দশম শ্রেণীর সমান্তর প্রগতি চ্যাপ্টারের এক্সারসাইজ 5.2 এর কোয়েশ্চন নাম্বার 14। প্রশ্ন যেটি রয়েছে যে 10 এবং 250 মধ্যবর্তী কতটি সংখ্যা আছে ফৌরের গুণিতক। এই প্রশ্নটি হলো যে 10 থেকে 250 মধ্যে কতটি সংখ্যা রয়েছে যেগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। তো সেই সংখ্যাগুলি আমাদেরকে নির্ণয় করতে হবে যে ফৌরের গুণিতক যেগুলি 10 এবং 250 মধ্যবর্তী। এরকম কতটি গুণিতক রয়েছে ফৌরের যেগুলি 10 এবং 250 মধ্যে রয়েছে। প্রথমে আমরা 10 এবং 250 মধ্যবর্তী ফৌরের গুণিতকগুলি লিখে নিব। তো আমরা লিখে নিই 10 এবং 250 এর মধ্যবর্তী ফৌরের গুণিতকগুলি। তো সেগুলি কি কি হবে? ফৌরের গুণিতক 10 এবং 250 মধ্যবর্তী। তো 10 তো হবে না, 10 মধ্যবর্তী। তো 11 তো 4 দ্বারা বিভাজ্য হবে না 11। তো আমরা 4 গুণিতক যেগুলি 10 এবং 250 মধ্যবর্তী, প্রথমটি হবে 4 3 12, 4 × 3 12, বার 4 4 16, তারপর 4 5 20। এরকম করে করে লাস্ট যেটি হবে 4কে আমরা যদি 62 বার গুণ করে নেই তাহলে আমরা পাবো 248। কিন্তু যদি আমরা 4কে 63 বার গুণ করে নেই, তো 63 বার গুণ করলে দেখো আমরা কি পাই। 4কে 63 বার গুণ করলে 3 × 4 12, 1 ক্যারি, 4 × 6 24, 24 + 1 25। তো সেটি 250 থেকে বড় হয়ে যাবে। সেজন্য আমরা 4কে যদি আমরা 62 বার গুণ করে নিই তাহলে আমরা পাবো 248। তো 10 এবং 250 মধ্যবর্তী 4 গুণিতকগুলি হলো 12, 16, 20 and 248। তো এখানে আমরা যে সমান্তর প্রগতিটি দেখতে পেলাম সেটির যে প্রথম পদ হবে, প্রথম পদকে এ লিখব, প্রথম পদ হয়ে যাবে 12 এবং সাধারণ অন্তর যেহেতু 4 গুণিতক তো সাধারণ অন্তর 4ই হবে এবং শেষ যেটি যে nth পদ, যেটা nতম পদ, সেটি এখানে 248। আমরা লিখে নেব যে an = 248। an কে লিখে নেব a প্লাস, তার যেটি সূত্র রয়েছে a + n - 1 × d = 248। এর জায়গায় a এর মান বসিয়ে নেব। তো a এর মান দেওয়া রয়েছে 12। তো এর জায়গায় বসিয়ে নিব 12 প্লাস n বাহির করব, সেজন্য n - 1 থাকবে। n - 1 × d, d এর মান 4 = 248। n - 1 × 4 এজ ইট ইজ থাকবে। ডান দিকে নিয়ে যাব 248 এর সঙ্গে এই 12 যেটি প্লাস ছিল সেটি মাইনাস করে নিয়ে যাব। এখন এই যে n - 1 × 4 আবারও থাকবে। তো 248 থেকে 12 বিয়োগ করে নেব আমরা। 8 - 2 হয়ে যাবে 6, 4 - 1 হয়ে যাবে 3 এবং 2 এজ ইট ইজ। এখন আমরা 4 দিয়ে এই 236কে কেটে নেব। 4 দিয়ে 4 × 5 হয়ে যাবে 20। তো এখানে ছিল 23, 3 থাকবে, 3 6 এর সঙ্গে মিলে হয়ে যাবে 36, 4 × 9 36। তো আমরা পেলাম যে n - 1 = 59। n - 1 যখন 59, তো আমরা n = হয়ে যাবে 59, এদিক থেকে -1 হয়ে যাবে +1, 59 + 1। তো n = 59 + 1 হয়ে যাবে 60। অতএব আমরা লিখে নেব যে 10 এবং 250 মধ্যবর্তী 10 এবং 250 মধ্যবর্তী ফৌরের গুণিতক
4 এর গুণিতক 60টি, এটাই আমাদের আনসার।